আল্লামা লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আজকে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। আমার ভাই, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, আল্লাহ দুনিয়া শুরু করেছেন মুসলমানের দ্বারা, আর এটার খাতমও করবেন মুসলমানের দ্বারা। আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? মুসলমান দিয়ে। আর ইয়ার শেষ হবে, কিয়ামত হবে মুসলমানের দ্বারাই হবে। দুনিয়াতে তখন মুসলমানে ভরপুর হয়ে যাবে। কিন্তু দুঃখ একটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন, সেই যুগেতে এমন একটা সময় চলে আসবে, মুসলমান তো থাকবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আজকের যে যুগটা শুরু হয়েছে, মুসলমান আপনি গাদা পাবেন, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। মুমিন, আজকেই আমি গাড়িতে আসছিলাম, যাই হোক একজন মৌলবীরও পরিচয় দিল, আবার আমার মা বোন তুলে গালি দিতে লাগলো। যাই হোক আমি দোয়া করেছি, আল্লাহ আপকো হিদায়ত ফরমায়ে, আল্লাহ তোমাকে হিদায়ত দেখ। কেন? হয়তো আমার ভাষা তার বুঝে আসেনি। উর্দুতে একটা কথা আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो खुश हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যদি এখনই সুদখোর নিয়ে সুদের ব্যাপারে বলি, সকালবেলায় 5 গ্রাম বাজারে বলবে বাজে বক্তা এনে নিলি, বেকারা বলবে, সুদখোররা বলবে। মাতালদের লেগে বললে মাতালরা বলবে ও বাজে বক্তা, ওকে আবার আনে, কারা বলবে মাতাল না। চুরির জন্য বললে চোররা গাল দিবে, ব্যভিচারের জন্য বলবে যারা ব্যভিচার করে তারা গালি দেবে। কষ্ট ওই জায়গায়। আমার ভাই, নিজেদিকে পরিবর্তন আনতে হবে। আল্লাহর কসম, কিয়ামত হবে, হবে না হবে না, বিশ্বাস করেন না করেন না, সকলে করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই দুনিয়ার শুরু করেছেন, ইয়ার খাতমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর এটা দুনিয়ার পরম্পরা, যে আমি এই দুনিয়াকে শুরু করেছি, দুনিয়ার খাতমা করব। এটা পৃথিবীর মানুষের রোকার ক্ষমতা নেই। আপনাকে জাস্ট একটু বলে দিই, আমরা যে যেরকমই হয়ে যাই পদের মানুষ, যে যত বড়ই মৌলবি মোল্লা পীর ফকির হয়, যে যত বড়ই নেতা মন্ত্রী হয়ে যায়, রাজা বাদশাহ হয়, আল্লাহর কসম একটা মানুষেরও ক্ষমতা নাই নিজের মৃত্যুকে রুখে দেখায়। এইখানেই মানুষ দুর্বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল নয়। যারা মনে করবেন পয়সা হয়েছে, শক্তি আছে, লাঠি জ্বর আছে, গায়ে বল আছে, মানুষ কিন্তু দুর্বল। একটু বলে দিই, দুটো জিনিসের দুর্বলতা পেয়ে যাবেন। এক হচ্ছে মানুষ মৃত্যুর কাছে গিয়ে দুর্বলতা হয়ে যায়। ফলক, যত বড়ই নেতা মন্ত্রী হোক, শক্তিশালী হোক, মৃত্যুর কাছে ফলক। গত 1 সপ্তাহ আগে, 5 দিন আগে, ভাইরা তো মনে হয় ভয় খেয়েই গিয়েছিল। অনেকজন দেখেছেন ফেসবুকে আমি অসুস্থ, হাতে সেলাইন চলেছে, 2 দিন সেলাইন চলেছে। আমার বাড়িতে ডাক্তারকে ডেকে নিয়েছিলাম, আমার ভাইরা ভাই ডাক্তার বর্ধমানে চেম্বারে, যেমন বললাম এক ছুটি করো, চেম্বার বন্ধ, আমার বাড়িতে দাওয়াত। বলে কিসের? ইয়াসিন সাহেবের সেলাইন দিতে হবে, তোমার দাওয়াত, খাও দাও, আমার ঘরে আমার পাশে শোও। রেখে দিয়েছি। আমি ভেবে উঠতে পারিনি আমি সুস্থ হব। রাত ভোর 4টায় ঢুকেছি মিটিয়া বুরুজ থেকে জলসা করে, আমার পায়খানায় স্টার্ট হয়েছে। মিটিয়া বুরুজের একজন হাজি সাহেব, খুব মহব্বতের মানুষ, কয়েকজন অনেকজন ভালোবাসেন, তার মধ্যে একজন আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে একটু নাস্তা করতে হবে। গেলাম। কি বুঝলেন, আমি চালের পিঠে খাই না, কিন্তু মহব্বতের মানুষ আপনার জন্য করেছে, আমি এক টুকরো নিয়েছি, ওটাই আমার জন্য ক্ষতি হয়েছে আমি বুঝতে পারছি। কিন্তু আল্লাহ বাহানাতে মানুষকে অসুস্থ করেন, বাহানাতে ভালো করেন, বাহানাতে মৃত্যু দেন, ওটা আমি বিশ্বাস করিনি। যদিও আমাদের বাড়িওয়ালি বলছে আপনি চালের পিঠে জীবনে খান না, আপনার গ্যাস হয়, ওই জন্য মনে হয় হয়ে গেছে। আমি বললাম ওটা বাহানা। যাই হোক, আমি বাড়িতে এসে 1 ঘন্টার ভেতরে 22 থেকে 23 বার পায়খানা, জ্বর, বমি এবং 5 থেকে 7টা ব্ল্যাঙ্কেট আমার উপরে চাপিয়েছে, একটার পর একটা আলমারি থেকে বার করেছে আর আমার উপরে চাপিয়েছে, কিন্তু আমার কাঁপুনি কমেনি।
কেঁপে যাচ্ছি। আমার মনে হলো আমি মনে হয় আর বাঁচব না। ডাক্তার এলো, ইঞ্জেকশন দিল, কাঁপুনি কমলো। আর এক ইঞ্জেকশন দিল, সেলাইন চাপালো, পায়খানা বন্ধ হলো। যে বেচারাদের জলসা ছিল বাঁকুড়ায়, তারা গাড়ি করে চলে এসছে, বিপদে পড়ে গেছে তারাও। ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছি, না এলে লোকরা কি বলবে। আমি তাদেরকে বললাম ভিডিও করে নিয়ে যাও, মানুষকে দেখাবে আমি সত্যিকারই অসুস্থ। আমার বাড়িতে এলো। যাই হোক, তারা বিপদে ছুটে এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যাই হোক, আমি ভাবতে পারিনি আমি এই সপ্তাহে জলসা করব। আল্লাহ আমাকে 3 দিনের মধ্যে সুস্থতা দান করবে, এটা আল্লাহর ইচ্ছা। কয়েক মিনিটের জন্য যে লোকটা বসে 2.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, তাকে আল্লাহ 5 মিনিটে 10 মিনিটের পায়খানায় বিছানে শুইয়েছে। আবার কে কোথায় শক্তি দেখাবেন, কোথায় প্রয়োগ করবেন বল, সবাই মাথা নত করে সবাই নিয়ত করুন, আজ থেকে সবাই আমরা আল্লাহর কাছে মাথা নত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর মাথা নত করার জায়গা কোথাও নেই। আল্লাহ ছাড়া বিশ্বাসের যোগ্য পৃথিবীতে কেউ নেই। আমি যদি আমার জীবনে সব থেকে বেশি আমার জীবনের, আমার লাইফের প্রত্যেকটা কাজের জন্য আমি যদি বিশ্বাস করি, আল্লাহর কসম আমি আমার রবকে করি, বাকি কেউ কি করি না, আমার রবকে করি। আমি জানি আমার আল্লাহ যেটা করবেন আমার জন্য মঙ্গল করবেন। হয়তো আমার ওই অসুস্থতা, ওর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছে।